এই ডিস্ট্রাকশন যেগুলো আমাদেরকে আমাদের লক্ষ্য থেকে অনেকটা দূরে রাখছে, তুমি চাইলেই কিন্তু এই ডিস্ট্রাকশনকে কমিয়ে নিতে পারবে না। তুমি চাইলেই পারবে না এই ডিস্ট্রাকশন থেকে নিজের মনকে ফ্রি করতে। আর এটা এমনও নয় যে তুমি কখনোই পারবে না যে এই ডিস্ট্রাকশন থেকে নিজেকে সরিয়ে রাখতে। তুমি পারবে, চেষ্টা করো। আজ তুমি এখান থেকে বের হতে চাইছো কিন্তু বেরোতে পারছো না। আজ তুমি চাইছো যে মোবাইলে নোটিফিকেশন অফ করে নিজের জন্য পড়তে। তুমি, তোমার জীবনে একটা লক্ষ্য আছে আর সেই লক্ষ্যে তুমি পৌঁছতে বদ্ধপরিকর। তুমি ভেতর থেকে চাইছো কিন্তু তোমার চাওয়াটা আস্তে আস্তে ফুরিয়ে যাচ্ছে, সেই ভাবনাটা ফুরিয়ে যাচ্ছে যখন তুমি মোবাইল ফোনের মধ্যে প্রবেশ করছো। ইনস্টাগ্রাম, ফেসবুক আর ইউটিউবের শর্টসে তুমি হারিয়ে যাচ্ছ, সেই দুনিয়ায় হারিয়ে যাচ্ছ। সেখান থেকে তুমি একটা প্লেজার পাচ্ছ, যে প্লেজারটাকেই বলছো জীবনের সব কিছু। আর সেই প্লেজার পাওয়ার জন্যই তুমি বারবার সেখানে ছুটে যাচ্ছ নিজের লক্ষ্যের কথা ভুলে দিয়ে। কিন্তু একটা কথা মনে রাখবে, এই যে প্লেজার যেটা আজ তুমি পাচ্ছ, এটা কিন্তু সব দিন তোমার সাথে থাকবে না। যখন তোমাকে রিয়েলিটির মুখোমুখি হতে হবে, তখন এই প্লেজারটাই তোমার কাছে কত বড় যে একটা যন্ত্রণার কারণ হয়ে উঠবে, সেটা তুমি বুঝতেও পারবে না। চেষ্টা করো জীবনে এখন থেকে রিয়েলিটিতে থেকে রিয়েলিটির পেন এবং সাফারিংগুলো নেয়ার। যত তুমি ইমাজিনেশনের মধ্যে থেকে প্লেজার পাবে, ততই তোমার জীবন আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে, নিজে অসহিষ্ণু হয়ে পড়বে। রিয়েলিটির মধ্যে থেকেও কষ্টকে সহ্য করতে থাকো। চেষ্টা করো ডিস্ট্রাকশন থেকে নিজেকে সরিয়ে আনতে। তবে তুমি চেষ্টা করলে পারবে। প্রথম দিকে তুমি পারবে না, প্রথম দিকে তোমার অলস ফিল হবে, প্রথম দিকে তোমার মনে হবে না যে তুমি কাজ করবে। প্রথম দিকে তোমার শরীরের আলসতা এত বৃদ্ধি পাবে যে তোমাকে তোমার লক্ষ্যের জন্য কাজ করতেই দেবে না, তোমাকে তোমার লক্ষ্যের জন্য ফোকাস হতেই দেবে না। অনেক সময় আমরা যে প্লেজার যে জিনিসগুলো থেকে পাই, সেগুলোর প্রতি এতটা অ্যাডিক্ট হয়ে যায় যে সেগুলো থেকে আমরা অনেক সময় বেরিয়ে আসতে পারি না। কিন্তু বারবার চেষ্টা করার পরে কিন্তু আমরা অবশ্যই একদিন সেখান থেকে বেরিয়ে আসতে পারবো। জীবনে একটা জিনিস সবসময় মনে রাখবে, যেখানে গেলে তোমার সব থেকে বেশি প্লেজার পাও, সেই জিনিসগুলোকে জীবনে অ্যাভয়েড করে চলতে হবে। জীবনে সেই রকম কাজ করা যাবে না যেগুলো তোমাকে প্লেজার দেয়, যেখান থেকে তুমি প্লেজার পাও, আর যে প্লেজার পেয়ে তুমি ভুলে যাও তোমার জীবনের আসল লক্ষ্য। তুমিও পারবে জীবনে সফল হতে, তুমিও পারবে নিজেকে প্রতিষ্ঠিত করতে, তুমিও পারবে জীবনে যেখানে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাও সেখানে। কিন্তু পারছো না কেন? কারণ তুমি প্লেজার খুঁজছো, প্লেজারের মধ্যে তুমি অ্যাডিক্ট হয়ে গেছো। যারা আজ সফল হয়েছে তারা এই প্লেজারকে ছাপিয়ে গেছে, তারা রিয়েলিটির মধ্যে থেকে রিয়েলিটিকে নিয়ে ভাবনা চিন্তা করে তারা এক্সপিরিয়েন্স গেইন করেছে, নিজেকে সফলতার জন্য যোগ্য করে তুলেছে, তাই তো তারা আজ সফল হয়েছে। কিন্তু তুমিও পারবে, তুমি সেই পথেই আছো। চেষ্টা করো একটু একটু করে নিজেকে নিয়ন্ত্রণ করতে, চেষ্টা করো জীবনে প্লেজারকে বাদ দিতে, রিয়েলিটির মধ্যে থেকে নিজের লক্ষ্যের কাজগুলো যতই কঠিন মনে হোক না কেন, যতই কষ্টকর মনে হোক না কেন, তবু সেগুলোকে করে যাও। দেখবে ভাগ্য একদিন বদলাবে, কারণ তুমি জানো না যে আগামী দিনে তোমার সাথে ঠিক কি ঘটতে চলেছে। কাজ করে যাও, ভাগ্য ঠিক অবশ্যই বদলাবে। কিন্তু আজ যদি তুমি প্লেজারের নেশায় নিজেকে মাতিয়ে দাও, তবে আস্তে আস্তে তুমি বিলীন হয়ে যাবে এই সমাজ থেকে, এই সোসাইটি থেকে, মানুষের মন থেকে। তুমি যা কিছু অর্জন করেছো তাও একসময় আস্তে আস্তে হারিয়ে যাবে, কিছুই তুমি ধরে রাখতে পারবে না। জীবনে যে জিনিসটা বর্জন করলে তুমি কিছু করতে পারবে সেটা হচ্ছে প্লেজার, আর যে জিনিসটাকে আপন করলে তুমি কিছু অর্জন করতে পারবে সেটা হচ্ছে নলেজ। আর কিভাবে কষ্ট করে বেঁচে থাকতে হয় সেটা শেখো, প্রত্যেকটা মুহূর্তে কিভাবে নিজেকে মানিয়ে নিতে হয় সেটা শেখো। লড়াই করে বেঁচে থাকো, কখনোই প্লেজার খুঁজবে না। এই প্লেজারই আমাদের জীবনের সবচেয়ে বড় শত্রু। প্লেজার, আলসতা, এগুলো তোমাকে জীবনে কখনোই সামনে এগোতে দেবে না। যদি তুমি জীবনে সফল হতে চাও তবে এগুলোকে অবশ্যই তোমাকে ছাড়তে হবে।